এই জন্য নামাজ আল্লাহর সাথে বান্দার সবচেয়ে প্রিয় সম্পর্ক। 5 ওয়াক্ত ফরজ নামাজ আমাদের পড়তে হবে আমাদের নিজের জন্য। ওয়াসামাত শাহরাহা, এবং রমজানের শুধু রমজানের ফরজ রোজাটা রাখবে, নফল রোজা জরুরি নয়। কয়টা গেল? 3 নম্বর। এখানেই গোলমাল। বলছি না, একটা রোগ থেকে মুক্ত হতে পারলেই মেয়েদের জন্য জান্নাত সহজ। ও আতাআত বালাহা, মেয়েটা তৃতীয় যে কাজটা করবে, স্বামীর আনুগত্য করে সংসার করবে। আপনারা খুশি না বেজার? তত হবেনি, বউদের বিরুদ্ধে গেছে খুশি হবেন না। এটা উভয়ের কিছু জিম্মাদারি আল্লাহ দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মেয়েদের জন্য 2টো দায়িত্ব, ছেলেদের জন্য বেশি দায়িত্ব। এখানে মূল থিম হলো, আমরা অনেকে মনে করি পুরুষ মসজিদে আল্লাহর জিকির করে, টাকা পয়সা দেয়, মাশাআল্লাহ তাহাজ্জুদ পড়ে, অনেক ইবাদত করে, কিন্তু স্ত্রীর সাথে ঝগড়া করে, স্ত্রীকে গাল দেয়, মারু দেয়। এরকম হুজুর মার্কা মুসলমান আছে না নেই? আবার অনেক মহিলা শবে বরাতে ইবাদত করে, শাওয়ালের রোজা রাখে, শবে কদরে ইবাদত করে, কিন্তু স্বামীর সাথে ঝগড়া করে, আছে না নেই? কারণ আমরা মনে করি যে রোজা রাখবো আল্লাহর কাজ, জিকির করব আল্লাহর কাজ, মসজিদে টাকা দেবো আল্লাহর কাজ, কিন্তু বোর সাথে কি করব না করবো এটা তো আমার পার্সোনাল কাজ, এখানে তো আল্লাহর কিছু নেই। বউ মনে করে যে ফকির খাওয়াবো আল্লাহর কাজ, তাসবিহ তাহলিল করবো আল্লাহর কাজ, শবে বরাত করবো আল্লাহর কাজ, স্বামীর সাথে কি করি না করি তো আমার কাজ, এখানে তো আল্লাহর কিছু নেই। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? সংক্ষেপ যেটা বলেছেন সেটা হলো এই, যে একজন মহিলার জন্য শবে বরাত করা, শবে কদর করা, শাওয়ালের রোজা রাখার চেয়ে স্বামীর জন্য কষ্ট করা, স্বামীর সাথে হাসি মশকরা করা, স্বামীকে সময় দেওয়া অনেক বেশি সওয়াব এবং বরকতের কাজ। একজন পুরুষের জন্য তাহাজ্জুদ পড়া, মসজিদে জিকির ওয়াজিফা করার মতো বা তার চেয়ে অনেক বেশি সওয়াবের কাজ হলো স্ত্রী রাগ করলে রাগ সহ্য করে স্ত্রীকে গাল না দেওয়া, স্ত্রীর সাথে ভালো আচরণ করা। আপনি মসজিদে টাকা দিলে যে সওয়াব পাবেন, স্ত্রীর জন্য আইসক্রিম কিনে আনলে তার চেয়ে বেশি সওয়াব পাবেন। আমি বানিয়ে বলছি না, আমি সহিহ হাদিসের আলোকেই বলছি। কিন্তু সমস্যা থেকে গেল, হুজুরের টাকার কথা বললে, মসজিদের টাকার কথা বললে আমাদের কিছু ভাগ হয়, কিন্তু আপনার বউয়ের আইসক্রিম কেনার কথা বললে আমার তো ভাগ দেবেন না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আসছে, তুমি 1 টাকা আল্লাহর রাস্তায় ব্যয় করবে, 1 টাকা গরিব মিসকিনের দেবে, 1 টাকা ফ্যামিলির জন্য ব্যয় করবে, বেশি সওয়াব পাবে যেটা ফ্যামিলির জন্য ব্যয় করবে। তা আমরা আল্লাহর দ্বীনকে বুঝতে পারিনি। স্ত্রীর প্রতি দায়িত্ব 2টো। 1 নম্বর হলো যে সেবা স্বামী স্ত্রী ছাড়া আর কারো থেকে নিতে পারেন না, শরীয়ত বৈধ করে না, এই রকম সেবা স্বামীর দরকার হলে স্ত্রী তা করবেন। স্বামীর আনুগত্য করা এক্ষেত্রে ওয়াজিব। যদি ওজর ছাড়া স্বামীর কথা না শোনেন, আল্লাহর ফেরেশতারা লানত করবে। কথা কি বুঝতে পারছেন? দ্বিতীয় হলো, বাড়ি থেকে বের হতে গেলে স্বামীর অনুমতি লাগবে। বাকি রান্না করা, বাচ্চা কাচ্চা দুধ খাওয়ানো, প্যাম্পার পরানো, সেবা করা, ঝাড় দেওয়া, গরু ছাগল সরানো, এসব ক্ষেত্রে স্বামীর সংসারে সহযোগিতা করলে স্ত্রী সওয়াব পাবেন। স্ত্রী যদি আপত্তি করেন, স্বামীর উপরে ওয়াজিব দায়িত্ব হলো স্ত্রীকে সহায়তা করা। কেউ সুবহানাল্লাহ বলেনি, কারণ সবার বিরুদ্ধে গেছে, কিন্তু আসলে পক্ষে গেছে, আমাদের বিরুদ্ধে গেছে। কয়েক মাস আমল করে দেখেন, বুঝতে পারবেন। তখন আর আমাদেরকে দোয়ার জন্য যাওয়া লাগবে না, হাদিয়াও দেওয়া লাগবে না, নিজের বাড়িতেই মনে হবে জান্নাত।